আরেকটা স্ট্রেংথ সেটা হচ্ছে গ্রাম প্রতি লিটারের স্ট্রেংথ, গ্রাম পার লিটার আর কি, গ্রাম পার লিটার। প্রতি লিটারে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে গ্রাম পার লিটার। খুবই সিম্পল, প্রতি লিটারে যত গ্রাম দ্রবীভূত থাকবে, যত গ্রাম দ্রাব্য পদার্থ দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে গ্রাম পার লিটার হচ্ছে স্ট্রেংথ। তাহলে এটাই দেওয়া রয়েছে, প্রতি লিটারে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে গ্রাম পার লিটার স্ট্রেংথ। আচ্ছা, 1 লিটার দ্রবণে দ্রাবের ভর কতটা দ্রবীভূত রয়েছে? ধরো 1 লিটার একটা দ্রবণ, ঠিক আছে। আমি আর গ্লাস করব না, কন্টেনারই করছি, ঠিক আছে। ফ্লাক্স করলে সবচেয়ে ভালো, কনিক্যাল ফ্লাক্স, এরকম করে ফ্লাক্স করলেও হয়। ফ্লাক্স হয় না এখন। এই তো, হ্যাঁ এই তো। এটা হচ্ছে 1 লিটার যদি হয়, হুম, 1 লিটার একটা দ্রবণ, 1 লিটার হচ্ছে একটা দ্রবণ। এই দ্রবণে কতটা পরিমাণ, এটা তো দ্রবণ, ধরো এতটা পরিমাণ হচ্ছে আমাদের 1 লিটার, ঠিক আছে। এখানে কি দ্রবীভূত রয়েছে? দ্রাব্য পদার্থ দ্রবীভূত রয়েছে, দ্রাব্য পদার্থ দ্রবীভূত রয়েছে, ঠিক আছে, দ্রাব্য পদার্থ দ্রবীভূত রয়েছে। কতটা পরিমাণ দ্রাব্য পদার্থ, এটা এই অবধি হচ্ছে 1 লিটার আর কি, এইটা হচ্ছে আমাদের 1 লিটার, ঠিক আছে, 1 লিটার। কতটা পরিমাণ দ্রাব্য পদার্থ দ্রবীভূত রয়েছে তার ভর কত হবে সেটা কি করে আমরা বের করব? খুবই সিম্পল। যদি নর্মালিটি ইউনিটে থাকে, এই দ্রবণের গাঢ়ত্বটা যদি নর্মালিটিতে থাকে, তাহলে দ্রবণের নর্মালিটি ইন্টু দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। নর্মালিটির সঙ্গে তো গ্রাম তুল্যাঙ্ক ভারের সম্পর্ক রয়েছে, তাহলে দ্রবণের নর্মালিটি ইন্টু গ্রাম তুল্যাঙ্ক ভার। যদি মোলারিটি ইউনিটে থাকে তখন সেক্ষেত্রে কতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত রয়েছে, এখানে মানে ওয়েটটা কত আর কি, ডাব্লিউটা কত, এইটা যদি জানতে চায় তাহলে তুমি কি করবে, যদি মোলারিটি থাকে তখন দ্রবণের মোলারিটি ইন্টু দ্রাবের গ্রাম আণবিক ভর, এইটা গ্রাম আণবিক ভর দিয়ে, গ্রাম আণবিক ভরের সঙ্গে মোলারিটির সঙ্গে গ্রাম আণবিক ভর রিলেট করে রয়েছে, আর নর্মালিটির সঙ্গে গ্রাম তুল্যাঙ্ক ভার হচ্ছে সম্পর্কযুক্ত। তো এইভাবে করতে হবে। অ্যাকচুয়ালি লজিক্যালি তুমি যদি ভাবো, এই সূত্রটা অ্যাকচুয়ালি কিছু নয়, সূত্র বলে কিছু নয়, অ্যাকচুয়ালি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তুমি কিভাবে এই সূত্র দুটো এসছে তুমি নিজে বুঝে যাবে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, 1 লিটার 0.1 নর্মাল H2SO4 দ্রবণে H2SO4 এর পরিমাণ কত। আমি এমনি আলাদাভাবে আমি করছি, ঠিক আছে। 1 লিটার 0.4 নর্মাল, বাবু দেখো এতে H2SO4 এর পরিমাণ বলেছে। তাহলে তুমি বলো তো 0.4 নর্মাল এই কথাটার অর্থ কি? এই কথাটার 0.4 নর্মাল, 0.4 নর্মাল H2SO4 এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি? এই কথাটার অর্থ দেখো, 0.4 নর্মাল মানে কি গো? প্রতি লিটারে 1 লিটার H2SO4 দ্রবণে 0.4 গ্রাম তুল্যাঙ্ক কি রয়েছে? H2SO4 রয়েছে, তাই না? তাহলে এইটার মানে তো এইটাই দাঁড়ায়, 1 নর্মাল মানে 1 লিটারে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত রয়েছে, মানে H2SO4 দ্রবণে। আর 0.4 নর্মাল বলতে যত গ্রাম তুল্যাঙ্ক থাকে সেটাই তো নর্মালিটি হয়। যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকতো H2SO4, তাহলে তার নর্মালিটি কত হতো? 1 নর্মাল হতো। যদি 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 থাকতো তখন তার নর্মালিটি হতো 2 নর্মাল। তাহলে এখানে 0.4 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 দ্রবীভূত রয়েছে, ওই জন্য তার নর্মালিটি হচ্ছে 0.4 নর্মাল। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে 1 লিটার H2SO4 দ্রবণে 0.4 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 রয়েছে, কি এত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 রয়েছে। এবার তুমি বলো এত গ্রাম তুল্যাঙ্ক সমান কত গ্রাম, আমি বলবো আমার তো গ্রামে পরিমাণ বের করতে বলেছে, এত গ্রাম তুল্যাঙ্ক সমান কত গ্রাম H2SO4। তোমাকে তাহলে কি জানতে হবে? H2SO4 এর 1 গ্রাম তুল্যাঙ্ক সমান কত, আর 0.4 গ্রাম তুল্যাঙ্ক সমান কত গ্রাম। কি H2SO4 এর ক্ষেত্রে তুমি জানো যে H2SO4 এর ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4, 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে কত গো, কত গ্রাম? গ্রাম তুল্যাঙ্ককে মানে তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে তার গ্রাম তুল্যাঙ্ক, তাই না? তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে হচ্ছে তার গ্রাম তুল্যাঙ্ক কি করে বেরোয় গো? তার আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। আগের ক্লাসে আমি করিয়েছি H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত হয়, দুটো H+ আছে, তাই তার হচ্ছে 2 বেরোবে, 2 বসবে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? এখান থেকে বের করতে পারি যে ওর আণবিক ভর হচ্ছে, গ্রাম আণবিক ভর হচ্ছে 98 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 98, তো তাহলে 49। কি এটা হচ্ছে H2SO4 এর তুল্যাঙ্ক ভার অ্যাকচুয়ালি।
তাহলে যেহেতু এখানে দেখো, যদি তোমাকে বলতো H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত, তাহলে 49 হতো, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক যেহেতু বলেছে, তাহলে ওর ইউনিটটা অ্যাকচুয়ালি গ্রামে চলে আসবে। মনে রাখবে, তুল্যাঙ্ক ভারে ক্লাস 11-এ এগুলো পড়ানো হয়েছিল। তুল্যাঙ্ক ভারের কোনো একক থাকে না, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক ভারের কিন্তু একক থাকে, তার একক গ্রাম হয়ে যায়। শুধু যদি তুল্যাঙ্ক ভার বলতো তাহলে 49 বসিয়ে দিতাম, কিন্তু গ্রাম তুল্যাঙ্ক ভার যেহেতু বলেছে, তাই হচ্ছে তার ইউনিট 49 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে 49 গ্রাম। কি তাহলে 0.4 গ্রাম তুল্যাঙ্ক সমান কত হবে? তাহলে 0.4 ইন্টু হচ্ছে তার 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে 49 গ্রাম। তাহলে এইটাই হচ্ছে তার যেটা হবে, সেটাই হচ্ছে তার গ্রাম ইউনিটে আসবে। তাহলে দেখো, এইটাই অ্যাকচুয়ালি সূত্রতে রয়েছে। দেখো যে দ্রবণের নর্মালিটি মানে 0.4 ইন্টু দেখো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার, মানে গ্রাম তুল্যাঙ্ক ভার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক ভার আর কি। তো সেইটাই তো, ওই 49টা কি অ্যাকচুয়ালি বেরিয়েছে? দ্রাবের 1 গ্রাম তুল্যাঙ্ক ভার। দেখো এই 49টা তো এই গ্রাম তুল্যাঙ্ক, দ্রাবের 1 গ্রাম তুল্যাঙ্ক ভার। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? এর ক্ষেত্রেও সূত্র আর কি, তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সূত্রটা আর কিছুই নয়, তুমি তো শুধু গাঁতিয়ে সূত্রই মুখস্থ করে যাচ্ছ, কিন্তু তোমার কনসেপ্টই ক্লিয়ার নেই, তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিংই নাই। যদি তুমি এইরকম না বুঝে যদি সূত্র মানে যদি তুমি এইরকম ভাবে তোমার আন্ডারস্ট্যান্ডিং না রেখে যদি তুমি সূত্রই শুধু মুখস্থ করো, তাহলে দেখবে তুমি ওই সূত্র দিয়ে প্রপারলি তুমি অঙ্ক করতে পারবে না। মানে শুধু সূত্র মুখস্থ করে গেছো, সেই সূত্রকে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটাও কিন্তু তোমাকে শিখতে হবে। শুধু সূত্র মুখস্থ করলে তুমি অঙ্ক করতে পারবে না। তুমি করতে পারবে গতানুগতিক কয়েকটা 4-5টা 10টা অঙ্ক করতে পারবে, কিন্তু তোমাকে একটু যদি টুইস্ট করে দেয়, তাহলে কিন্তু তুমি নতুন অঙ্ক করতে পারবে না। সুতরাং সবসময় আমি বলবো তোমাদের যে সূত্র মুখস্থ করো, কিন্তু তার আগে ওই সূত্রটা কিভাবে এসছে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করো। যেহেতু তোমরা এখন প্রাইমারি স্টেজে রয়েছো, যখন তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য যখন পরীক্ষা দেবে, তখন কিন্তু তুমি ডিরেক্টলি ফর্মুলা বসাবে, কারণ তার তখন তোমার ভিত তৈরি হয়ে গেছে। তখন তোমাকে ওই ফর্মুলাটা কোত্থেকে এলো তখন তোমাকে জানতে হবে না, তখন ডিরেক্টলি তোমাকে তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করতে হবে, তার জন্য ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তুমি বেসিকটা যদি না জানো, তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওই ফর্মুলাটা, সেটাই তো তুমি বুঝতে পারবে না। সুতরাং আমার সাজেশন থাকবে তোমাদের যে সূত্র মুখস্থ করো, কিন্তু আগে জানো যে সূত্রটা এসছে কোত্থেকে। এই যে সূত্রটা আমি যে তোমাদের দেখালাম, এই সূত্রটা বেসিক্যালি দেখো এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকেই সূত্রটা এসছে। তুমি সূত্র যদি কখনো ভুলেও যাও না, তোমার এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকলে তুমি ইজিলি তুমি ম্যাথটাকে করে নিতে পারবে, সলভ করে ফেলতে পারবে। এবারটা বুঝতে পেরেছো? এটাও সেম একই রকম ভাবে এসছে। এটা এই যে আহ এইটা তো এটা করলাম। এই কেসটা তুমি দেখো, এই যে 1 লিটার 0.2 মোলার H2SO4, এটা মানে কি অ্যাকচুয়ালি? তাহলে দেখো এইটাও আমি কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিতে পারি। 1 লিটার 0.2 মোলার, 1 লিটার 0.2 মোলার H2SO4, এগুলো খুব বোঝা দরকার, বুঝলে? ওই জন্য আমি ধরে ধরে করিয়ে দিচ্ছি, না হলে তো আমি তাড়াতাড়ি করে লেকচারটা শেষ করে দিতে পারতাম। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে পরে। এইটা মানে তোমাদের এতে তোমাকে বলেছে ওখানে যে কত গ্রাম, এটা কি ছিল অ্যাকচুয়ালি, যে 1 লিটার 0.2 মোলার H2SO4 এ কত H2SO4 রয়েছে আর কি, এটা তোমাকে বের করতে বলেছে। এইটা আমি বের করছি। H2SO4 এ H2SO4 এর পরিমাণ, তাই তো, পরিমাণ সমান তোমাকে সেখানে কি বলেছে, মোলারিটি, দ্রাবের মোলারিটি ইন্টু হচ্ছে কি ছিল গো, গ্রাম তুল্যাঙ্ক ভার মনে হয় বলেছে, তাই না? কি বলেছে ওর মোলারিটি ইন্টু দ্রাবের গ্রাম আণবিক ভর, মোলারিটি ইন্টু হচ্ছে গ্রাম আণবিক ভর, এটা বলেছে। তুমি তো এটা সূত্র মুখস্থ করেছো, আমি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে করছি। কিরকম দেখো, তোমার উত্তর চলে আসবে, কিন্তু তোমার একই জিনিসই আসবে। মানে এখানে আসবে কত, মোলারিটি কত ছিল 0.2 ইন্টু গ্রাম আণবিক ভর, H2SO4 দ্রবণ, H2SO4 এর গ্রাম আণবিক ভর কত, H2SO4 এর গ্রাম আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর মানে হচ্ছে মোল, তাই না? তাহলে H2SO4 1 গ্রাম আণবিক ভর, H2SO4 এর গ্রাম আণবিক ভর সমান H2SO4 এর গ্রাম আণবিক ভর সমান কত গো, 98 গ্রাম। যেহেতু গ্রাম আণবিক ভর বলেছি, তার ইউনিট কিন্তু গ্রাম হবে, 98 গ্রাম। যদি শুধু বলতাম আণবিক ভর কত, মানে একটি অণুর ভর কত, তাহলে কিন্তু সেটা আপেক্ষিক ভর হতো, অর্থাৎ সেক্ষেত্রে 98 শুধু হতো।
এগুলো সব ক্লাস 11 এর মূল কনসেপ্টের জিনিস। যখন গ্রাম আণবিক ভর বলবে তার ইউনিট কিন্তু গ্রাম হয়ে যাবে। যদি শুধু বলতো যে আপেক্ষিক আণবিক ভর কত, বা শুধু যদি আণবিক ভর বলতো তাহলে সেটা রিলেটিভ মাস হিসেবে ট্রিট হতো, তার ক্ষেত্রে কিন্তু শুধু 98 থাকতো। ক্লিয়ার? তো তাহলে এখানে গ্রাম আণবিক ভর মানে হচ্ছে 98 গ্রাম। তাহলে এইটা যেটা হতো সেইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত গ্রাম হচ্ছে এখানকার অ্যান্সার, এত গ্রাম হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, আমি করলাম না, তোমরা করে নেবে। আমি এটাকে অন্যভাবে, এই সূত্রটা অ্যাকচুয়ালি এলো কি করে দেখো। এত মোলার H2SO4 মানে কি? এত মোলার H2SO4, এত মোলার H2SO4 মানে হচ্ছে 1 লিটার H2SO4, H2SO4 দ্রবণে 0.2 মোল। এটা মানে এত মোলার মানে কি? নিশ্চয়ই 0.2 মোল দ্রব দ্রবীভূত রয়েছে। 0.2 মোল H2SO4, H2SO4 দ্রবীভূত রয়েছে, দ্রবীভূত রয়েছে কি? তাহলে 1 লিটারে রয়েছে এত মোল H2SO4। তাহলে এই এত মোল H2SO4 মানে কি? এত মোল H2SO4 এর ভর কত? 1 মোলের ভর কত? 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম আণবিক ভর। আর 0.2 মোল মানে কত? 1 মোল মানে এখানে বলেছি না 1 গ্রাম আণবিক ভর 98, মানেই এটা কিন্তু 1 মোলেরই ভর অ্যাকচুয়ালি। গ্রাম আণবিক ভর মানেই তো মোল, তাই না? ও এখানে হচ্ছে না কেন? এই কাজ করছে না কেন? এই গ্রাম আণবিক ভর মানে কিন্তু 1 মোল, তাই না? তাহলে 1 মোল মানে হচ্ছে 98 গ্রাম। তাহলে 0.2 মোল মানে হচ্ছে এইটা ইন্টু 98 গ্রাম। দেখো এইটাই তো তোমার এখানে তো এইটাই এসছে। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তোমার এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু জিনিসগুলো কঠিন লাগবে না, আর সূত্র বহুদিন মুখস্থ রাখতে হবে না। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে কতটা পরিমাণ দ্রাবক রয়েছে, বা 1 লিটার দ্রবণে, যদি এটা 2 লিটার যদি দ্রবণ বলতো তাহলে তার সঙ্গে লিটারটাকে গুণ করে দিতে হতো। ধরো বলতো যে 2 লিটারে কত H2SO4 রয়েছে, তাহলে 2 গুণিতক হচ্ছে যত মোলার ইন্টু হচ্ছে দ্রাবের আণবিক ভর করে দিতাম। 5 লিটার যদি বলতো, ব্যাপারটা বুঝতে পারছো তো? 1 লিটারে যদি হয় তখন 1 লিটারে যখন হবে তখন মোলারিটি ইন্টু দ্রাবের গ্রাম আণবিক ভর। তো 5 লিটার বলতো তাহলে 5 এখানে আরো একটা গুণ হয়ে যেত। এই তো সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো কি পারোনি একটু কমেন্ট করে জানিও আমাকে।